হাই বন্ধুরা, আবারও আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আবারও ত্রিপুরা পুলিশ, জেল পুলিশ এবং অন্যান্য এক্সামের জন্য কিছু জিকে কোশ্চেন নিয়ে এসেছি। তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, শেষ অবধি দেখো। ইম্পর্টেন্ট কোশ্চেন কিছু তোমাদের কাছে শেয়ার করব, এমনকি তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারবে ত্রিপুরা পুলিশ, জেল পুলিশ যে ভাইবার মধ্যে বা জেল পুলিশ যে এক্সামগুলি রয়ে গেছে তাদের জন্য ইম্পর্টেন্ট। সেজন্য বলবো ভিডিওটি শেষ অবধি দেখো, ঠিক আছে? যাতে তোমরা কোনোরকমভাবে সমস্যা না হও। হ্যাঁ, ত্রিপুরা পুলিশে ভাইবা কদিন পরে নেওয়া হবে। ভাইবার মধ্যে যে কোশ্চেনগুলি জিজ্ঞাসা করা হবে বা জেল পুলিশ যে কোশ্চেনটি জিজ্ঞাসা করা হতে পারে, এরকম কোশ্চেন কিছু আমি নিয়ে এসেছি, ঠিক আছে? প্রতিদিনই ক্লাস করছি, হয়তো মধ্যে দিয়ে আমি ড্যাপ পড়ে যে কাজের প্রেশারে আমি করতে পারছি না, ঠিক আছে? এই জন্য প্রতিদিন ভিডিও দিতে পারছি না, অনেকদিন গ্যাপ হয়ে যায়। তাই আজকে আবারও আমি কিছু কোশ্চেন নিয়ে এসেছি। তাহলে আমি বেশি দেরি করব না, শুরু করব প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেন হলো, পুরো সবচেয়ে বড় জনজাতি গোষ্ঠী কোনটি? বড় জনজাতি গোষ্ঠী হলো ত্রিপুরী কমিউনিটি, ত্রিপুরী কমিউনিটিরা, ঠিক আছে? খাতা লিখে রাখো এটা, ঠিক আছে? আর একটা কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, টিটিএ ডিসি এর এরিয়া কত? টিটিএ ডিসি এর এরিয়া হলো, খাতায় লিখে রাখো, ঠিক আছে? টুকে রেখো, ৭,১32.56 বর্গ কিলোমিটার, ঠিক আছে? খাতার ভিতরে লিখে রাখো, ঠিক আছে? নেক্সট কোশ্চেন হলো, জুম্পুই কোন ডিস্ট্রিক্টের মহকুমা? ঠিক আছে, জুম্পুই কোন ডিস্ট্রিক্টের মহকুমা যদি প্রশ্নটা জিজ্ঞেস করে, সেটা হবে সিপাহীজলা ডিস্ট্রিক্টের। জুম্পুই কোন ডিস্ট্রিক্টের মহকুমা? সেটা হলো সিপাহীজলা ডিস্ট্রিক্টের। যে কোশ্চেনটি আমি এখন করছি, এই বেশিরভাগ কোশ্চেনেই জিআরপিটি গ্রুপ ডি এবং গ্রুপ সির মধ্যে জিজ্ঞাসা করা হয়েছিল, ঠিক আছে? গ্রুপ ডি এবং গ্রুপ সির মধ্যে জিজ্ঞাসা করা হয়েছিল, হ্যাঁ, বেশিরভাগই। এবং এরকম কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে তোমাদেরকে আবার, ঠিক আছে? কারণ অনেকেই ওই জুম্পুই ডিস্ট্রিক্টের যে মহকুমাটা অনেকেই জানে না, ঠিক আছে? জুম্পুই ডিস্ট্রিক্টের ছাড়া অন্য ডিস্ট্রিক্টের যে ছেলেমেয়েরা আছে অনেকে জানে না, অনেকেই জানে কিন্তু অনেকে জানে না। তাই এরকম কোশ্চেন তারা করে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন হলো, ত্রিপুরার মৈত্রী সেতুর দৈর্ঘ্য কত? ত্রিপুরার মৈত্রী সেতুর দৈর্ঘ্য, এই কোশ্চেনটা বেশিরভাগ অনেকবার জিজ্ঞাসা করা হয়েছিল, জিআরবিটির মধ্যে অনেকবার জিজ্ঞাসা করেছিল যে ত্রিপুরা মৈত্রী সেতুর দৈর্ঘ্যটা কত, এটা জেনে নাও সবাই। এটা হলো 1.9 কিলোমিটার। এটা বাংলাদেশে দিয়ে গেছে, ঠিক আছে? সেটা বাংলাদেশে দিয়ে গেছে 1.9 কিলোমিটার। নাম্বার খাতার মধ্যে ভালো করে টুকে রাখো, ঠিক আছে? তাহলে নেক্সট কোশ্চেন হলো, সম্প্রতি মারা গেছেন ত্রিপুরার প্রথম পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, ওনার নাম কি? ঠিক আছে, সম্প্রতি মারা গেছেন ত্রিপুরার প্রথম পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, ওনার নাম কি? তার নাম হলো হিমাংশু মোহন চৌধুরী। তিনের নাম কি? তিনের নাম হলেন হিমাংশু মোহন চৌধুরী, ঠিক আছে? খাতায় লিখে রাখো। নেক্সট কোশ্চেন হলো, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের ওয়েস্ট ডিস্ট্রিক্টের ম্যাজিস্ট্রেটকে, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের ম্যাজিস্ট্রেটকে? সেটা হলো দেবপ্রিয়া বর্ধন। ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? এটা বেশি দিন হয়নি, সেটা হয়েছে, ঠিক আছে? ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের ম্যাজিস্ট্রেটকে দেবপ্রিয়া বর্ধন, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখো। কম্পিউটারের কিবোর্ডে কতগুলি কি থাকে? কম্পিউটারের কিবোর্ডে কতগুলি কি থাকে? সেটা হলো 103টি
কি থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হলো, ভারত কবে থেকে কবে পর্যন্ত G20 সভাপতিত্ব করবে বা করেছেন? ভারত কবে থেকে কবে পর্যন্ত G20 সভাপতিত্ব করেছেন এবার 2023-এ? সেটা হলো 1 ডিসেম্বর 2022 থেকে 30শে নভেম্বর পর্যন্ত 2023 পর্যন্ত এটা করেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু জিজ্ঞাসা করতে পারে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারত কবে থেকে কবে পর্যন্ত G20 সভাপতিত্ব করেছেন? সেটা হলো 1 ডিসেম্বর 2022 থেকে 30শে নভেম্বর 2023 পর্যন্ত, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা, ঠিক আছে। এটা টুকে রাখো, ঠিক আছে। আর নেক্সট কোশ্চেন, ঠিক আছে। সম্প্রতি প্রকাশ হওয়া রিপোর্ট অনুযায়ী ভারতের কোন রাজ্যের শিক্ষার হার কম দেখা গেছে? সবথেকে যে শিক্ষার হার কম দেখা গেছে হলো বিহার, ঠিক আছে, সেটা হলো বিহার। আচ্ছা, আরেকটা কোশ্চেন, যে তোমরা অনেকেই যে গরমিল লেগে যায় বৃহত্তম নদী এবং দীর্ঘতম নদী, এটির মধ্যে একটু গরমিল লেগে যায়। আজকে আমি তোমাদের বলবো, তোমরা খাতা টুকে রাখো ভালো করে, ঠিক আছে। হ্যাঁ, প্রথম কোশ্চেনটা হলো, ত্রিপুরার ত্রিপুরার বৃহত্তম নদী কোনটি? বৃহত্তম যদি বলে, বৃহত্তম মানে বড়, সবথেকে বড় বৃহত্তম হলো বৃহত্তম কোনটা? গোমতী। হ্যাঁ, এটা মনে রেখো। হ্যাঁ, বৃহত্তম মানে লম্বার দিকে আর কি, ঠিক আছে। লম্বার দিকে কি বৃহত্তম নদী কোনটি? গোমতী নদী, ঠিক আছে। এটা জিজ্ঞাসা করতে পারো, অনেকে এটা গরমিল করে দেয়, অনেকে বলে দেয় দীর্ঘতম দীর্ঘতম নদী কোনটি, অনেকে গোমতী বলে দেয়। আর অনেকে যদি বৃহত্তম নদী কোনটি, অনেকে মনু বলে দেয়, উল্টাপাল্টা বলে দেয়। তাহলে কি হবে? বৃহত্তম নদী কোনটি? গোমতী। আর দীর্ঘতম নদী যদি বলে, চারিদিকে দীর্ঘ হলে এটা কোনটা হবে? মনু নদী। ত্রিপুরার দীর্ঘতম নদী হলো কোনটি? মনু নদী। আর বৃহত্তম নদী হলে গোমতী নদী। ভালো করে বুঝে নিও, ঠিক আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। হ্যাঁ, আর একটা কোশ্চেন হলো, আর এ এম এর সম্পূর্ণ নাম কি? আর মানে র্যামের সম্পূর্ণ নাম কি? এটা সব অনেকেই পারবে, যেমন র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, কাঞ্চনপুর কোন জেলার মহকুমা? কাঞ্চনপুর কোন জেলায় জেলার মহকুমা? এটা কোনটা কোনটা হবে? নর্থ ত্রিপুরা। যারা নর্থে আছো, উত্তর ত্রিপুরার মধ্যে আছে, তারা খুব বলতে পারবে, ঠিক আছে। কাঞ্চনপুর কোন জেলায় মহকুমা? এটা নর্থ ত্রিপুরা, ঠিক আছে। নর্থ ত্রিপুরা মানে উত্তর ত্রিপুরা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আরেকটা, এটা তোমরা টুকে রাখো, ভেরি ভেরি একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। সেটা হলো, গোমতী নদীর উৎসতল কোথায়? মানে গোমতী নদীর উৎসতল কোথায়? অনেকে অনেকে বলতে পারো না সেটা, অনেকে জানো না হয়তো, অনেকে হয়তো জানো তোমরা। হ্যাঁ, এটা হলো তীর্থমুখ থেকে গোমতী নদীর উৎসস্থল হয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। হ্যাঁ, যে আরেকটা কোশ্চেন হলো, 2011 সাল অনুযায়ী ত্রিপুরার শিক্ষার হার কত? শিক্ষার হারের কথা বলবো না, 2011 সাল অবধি শিক্ষার যে গণনা করা হয়েছিল সেটার কথা বলেছে, ঠিক আছে। সেটা হবে 87.23%। 87.23%, সেটা 2011 সাল অনুযায়ী, ঠিক আছে। এরপর তো গণনা আর হয়নি, ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, আজকে ভিডিওটি এখানে শেষ করব। ততক্ষণের জন্য যারা যারা চ্যানেলে নতুন আছো, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে বন্ধুরা। ধন্যবাদ তোমরা সবাইকে।